Hello guys, welcome back to my YouTube channel, and today we came to our reunion program Milenge at Shantipur College. হ্যালো, সকলকে অনেক ভালোবাসা এবং বসন্তের শুভেচ্ছা। আজকে আমরা দুজন শ্রুতি নাটক উপস্থাপন করব। আজকের নাটকের নাম পাকা দেখা, স্বপন গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। ও, নন্দিতা? কে নন্দিতা? বারে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, বলুন বলুন, আমার নাম্বার কোথা থেকে পেলেন? কেন, আপনার মা সেদিন আমাকে আপনার নাম্বারটা দিয়ে বলেছিল যদি শুভর সঙ্গে কোনো কথা থাকে বলে নিতে পারো। ও জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। না না, আমরা তো প্র্যাকটিক্যালি অঘ্রাণে বিয়ের কথা ভাবছি। আমার কিছু কথা জানার ছিল। বেশ, তো বলুন না। সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি আপনাদের বাড়ি যাব। সে কি বাড়ি? লোকে কি ভাববে? সেটা কি ঠিক হবে? কেন বলুন তো? আপনি তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল? হ্যাঁ, রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার, 1700 টাকা কেজি, 1 কেজি 250। ছি 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 ছি, এত সবের কি দরকার ছিল? বারে আপনি মেয়ে দেখবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। মেয়ের বাড়ি বলে কথা, তা ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবারই তো টাকা খরচ হয়েছে। যাক, বলুন কবে যাব? না, আমি বলছিলাম কি, আমরা ভাবুন যদি কোনো রেস্টুরেন্টে বসি। না না। কেন, কি হলো? কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? হ্যাঁ, যে বাড়িতে আমি বিয়ের পর যাব সেখানটা দেখে আসবো না? যদি কোনো অ্যাল্টারেশন, অডিশন কিছু যদি করতে হয়। আপনি বলছেন আপনি তাহলে আসবেনই? আসবই। তাহলে রোববার আসুন। ইম্পসিবল, রবিবার আমার নাচের ক্লাস। আমি বরং শনিবার যাব। আচ্ছা, শনিবার তোমার অফিস? ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নিতে পারবেন না? কেন, আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। আচ্ছা বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালে যাব। হ্যাঁ হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করে তারপর আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে হবে। জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ। আমারও সাপ নাকি। দেখুন না, তারা এমন নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি সমস্যা, টাকা চাইলেই মিটে যেত। এখন আমার বাবা কোথায় গাড়ি খুঁজতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। এই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধা? আমি মাটনটা বেশি প্রেফার করি। ও, আপনার বাড়ির কাছে তো মালিকতলা বাজার না? হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখবেন না, ওখানে যদি একটু কাঁকড়া পাওয়া যায়। কাঁকড়া হ্যাঁ, আপনার ছাঁকড়া ঝোলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না, হ্যাঁ, আপনার মা আমার শাশুড়ি মা আগের দিন খুব পার্শে মাছের ঝালের কথা বলছিল। আমি কিন্তু খাবো। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আসবেন কিন্তু। হ্যাঁ
শনিবার না আমার অফিস কামাই করে আমি আপনার পথ চেয়েই বসে থাকবো। তা থাকুন, বাজার করতে ভুলে যাবেন না। আর চালটা যেন সরু হয়, ওই মোটা মাথার মোটা চাল না আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কেমন যেন আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো আবার শুভ। হ্যাঁ, ইয়ে বাবা, ভুলেই গেছিলাম। রাতে আপনারা তো আপত্তি কিসের? রাতেই তো শুভকে নিবিড় করে পাওয়া যায়। খেলেন আরো কিছু কত যে খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে। বলছি আছেন? হ্যাঁ, খুলছি। আসবো? আরে আপনি আসুন। তা রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? রবীন্দ্র মানে ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। আরে এক্সাইটমেন্টে এরকম হয়ে যায় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা কিন্তু দারুণ। জানেন, আপনি আসবেন বলে কালকেই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো। ও বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। হ্যাঁ, মানে মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে ছুটতে হলো। আমার পার্শে মাছের ঝাল। না চিন্তা করবেন না, মা রান্না বান্না সবই করে গেছে। ঠিক আছে, চলুন আসুন, বসা যাক। চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে 97,000 মতো। পে স্লিপ আছে নিশ্চয়ই? একটু ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কত? মানে ফিক্সড ডিপোজিট আর মিউচুয়াল ফান্ড করেন? কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন, সেদিন আপনার মাও তো আমাকে কোন মশলায় কোন রান্নার কথা জিজ্ঞাসা করলেন। আপনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। আর ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি হয় তো? নাইট ডিউটি? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে। আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন কি করে বলবো বলুন? এটা সমীক্ষা রিপোর্ট। কিন্তু আমার পার্সোনালি মনে হয় ওই ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটিটা দরকার আছে। হ্যাঁ, মানে আমার না নাইট ডিউটি আছে জানেন। ওয়াও সুন্দর, এটা তো চাই। আপনি কি একটা শরবত খাবেন? এই ভুড়িটা একটু কমাতে হবে। এই পাঞ্জাবিটা একটু তুলুন না। আরে পাঞ্জাবি তুলছেন কেন? আরে এদের লজ্জার কি আছে? বাড়িতে তো কেউ নেই। আপনি সেদিন আপনার মাকে কিন্তু ইশারা করেছিলেন আমার চুলটা আসল কিনা দেখার জন্য। আপনার মাও আদর করার অছিলাই চুলটা টেনে দেখেও নিয়েছিলেন। না, আমি কোনো ইশারা করিনি। করেছিলেন। না সরি, আমি না এর জন্য ভীষণ লজ্জিত। আরে বাড়িতে তো ফাঁকাই আছে, আপনার যা জানার দরকার আপনি জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন একটু বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, ভালো লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। ওই আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো বই পড়ার খুব শখ। ওই রচনা বলি হলুদ গুলো, ওটার কটা খণ্ড? ওই 10-12টা হবে বোধহয়। ওখানে 15টা খণ্ড আছে। তা এত লেখকের রচনা বলে কিনেছেন? বললাম তো, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন, এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। না। কেন, কি হলো? এই স্পেসটা পার্টিকুলারলি একটু বাড়াতে হবে। আপনি বলছেন এই স্পেসটা একটু বাড়াতে হবে? হ্যাঁ, না মানে এখানেই তো আমি নাচের ক্লাসটা নেব। 30-40টা মেয়ে নাচবে। আচ্ছা, না তাতে কোনো অসুবিধা হবে না। আমি না এক কাজ করব, আমি এই দেওয়ালটা ভেঙে দেবো। ওই দেওয়ালটা? হ্যাঁ, তাহলে দেখুন ওই ফেসটা অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, যাবো। আসুন না, চলুন ওই বারান্দাটা একটু দাঁড়ায়। বেডরুম দেখাবেন না? বেডরুম দেখবেন? হ্যাঁ, বেডরুম। এখনই? হ্যাঁ। ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো আপনাকে। কিচ্ছু চমক দিতে হবে না শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন নাকি? না কিছু না। আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো? এই যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? তারপর তো দাঁড়াবার জায়গায় থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? তাহলে কি আপনি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? না, অ্যাটাচ নয়। ও মাই গুডনেস, ও জিসাস, আমার শরীরটা কিরম করছে। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব। ধ্যাত, কি করি বলুন তো? এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। একটা কাজ করলে হয়, বেডরুমটা বাথরুমের পাশে নিয়ে যাব। এই বাড়ির প্ল্যান কে করেছিল? আমি নই। রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই? না, যেখানে কোনোদিন ঢুকবই না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ, পেয়েছে। চলুন খাবো, টেবিল সাজায়। মা নেই, আপনার মনে হয় খুব অসুবিধা হচ্ছে না? আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝে কেউ থাকবে না। আপনার একটু মাছ দিই? না আপনি বড় একটা নিন না, ভীষণ। আসলে কি জানেন তো,
হ্যাঁ, আমি নিজের হাতে পরিবেশন করছি, বেশ রোমান্টিক লাগছে না? হ্যাঁ, যেন মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা বাচ্চা কোথা থেকে হতে গেল? বাগান টাগান নেই? বাচ্চা বাচ্চা ও হ্যাঁ, ছাদ আছে, ছাদে খেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা কি আওয়াজ করে খায়, একটু তাড়াতাড়ি খাওয়ার কি আছে? জানি আপনার মা রান্নাটা ভালো করে, তবে আঙুল চাটবেন না প্লিজ। চাটনিটা বিয়েটা হবে না না? কেন? মানে সবই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, আপাতত একটু পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটাকে? ওই শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কাউকে ভালো টালো বাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিকে। কখনো কাউকে জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক ব্যামাখাপার মূর্তিকে। এবার আমি চলি। একটা শেষ কথা, একটা শেষ প্রশ্ন, ফ্যামিলিতে এর আগে কেউ আপনার মতন ছিল নাকি? না না, মানে আমি প্রথম পাগল আর কি। যাকে এই ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পাওয়া গেছে। আচ্ছা, খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, ওই যখন সানাই বাজবে তখন। নিশ্চয় নন্দিতার ফোন। এত ভয় করছে না? যদি নাকচ করে দেয়? আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো? না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, হ্যাঁ আমি মা বলছি। না না, মানে আমি শুভ বলছি। আপনার কি শরীরটা খারাপ? গলাটা কাঁপছে? সারা শরীর কাঁপছে। আপনাকে কিভাবে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? না আমার না, মানে পেটটা খারাপ, মানে না মনটা খারাপ আমার। আপনার মনটা বুঝি পেটে থাকে? না না, আসলে দুটোই কাছাকাছি তো, দুটোই খারাপ। ও আচ্ছা, গলায় কি হলো? ও আপনি কি ঠিক করলেন? আসলে আমি নানাভাবে ভেবে দেখলাম সব দিকটা, জানেন, হবে না। হবে না? না, আমি জানতাম হবে না, হবে না। কি হবে না? ওই আমাদের বিয়েটা। আরে বাবা ধুর, ছিল তো দেখছি কিছুই বোঝে না। আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করাটা সম্ভব হবে না। নমস্কার। ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। अरे यारो दोस्ती
हो तो क्या फिर बोलो जिंदगी है कोई तो हो राज़दार बेगरज तेरा हो यार कोई तो हो राज़दार चुनरिया रंग सारी गुलाबी चुनरिया रे मोहे मारे नजरिया सवरिया रे मोहे मारे नजरिया सवरिया रे सावरिया सावरिया रंग सारी गुलाबी चुनरिया रे मोहे मारे नजरिया सवरिया 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 रे जाओ जी जाओ करो ना बतिया जाओ जी जाओ जाओ जी जाओ जाओ जी जाओ करो ना बतिया सैया जाओ जी जाओ सैया जाओ जी जाओ जाओ जी जाओ करो ना बतिया जाओ जी जाओ करो ना बतिया ব্যস্ততা নাইকো আর হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মুনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে জীবনের কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পিছনে সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার শিশিরের অথবা জামের ঝাউয়ের অথবা আমের 20 বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসত্যের জানালার ফাঁকে কোথায় লুকাই আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে নমস্কার কি আমার মতন তুমিও হারিয়ে বনে হাজারো রঙের মেলায় শুরু ভিলুকের খেলায় তারে নাহি পেলে পাগল হওয়া বসন্ত যখন এসে ডেকে যায় আমারে কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে ছড়াতে
है बोले न जाने क्यों होता है ये जिंदगी के साथ। अचानक ये मन किसी के जाने की बात कर फिर उसकी याद छुटी छुटी सी बात न जाने क्यों। এবার সঙ্গমু হয়েছে খেলা বিজয়িনী ঝরা ফুলে পল্লবে সীমানা গাথো তবে পড়াই দাও বিজয়িনী। এবার সঙ্গমু হার মানা হারে আমারে সাজায় সজনী সেবা ধুম দাও বলে পাগল হাওয়া হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া না জানে কিউ। শাঁখ বাজেনি, উলু দেয়নি কেউ, খুশির জোয়ারে ভেসে যায়নি বাড়ি ঘর উঠোন। এক মেয়ের জন্ম হয়েছিল, মেয়ের। কন্যাবতী মাতার কোনো গর্ব নেই, অহংকার নেই, যেন রেজাল্টটা ভালো তবে ততটা মুখ করে বলার মতো নয়। ছেলে জন্মালে যেটা হতে পারত অনায়াসেই, তাই শাঁখ বাজেনি, উলু দেয়নি কেউ, আহ্লাদে আটখানাও হয়ে পড়েনি কোনো নিকর্জন। এক মেয়ের জন্ম হয়েছিল, মেয়ের। মেয়ে মানে দুশ্চিন্তার বোঝা, বাবার কপালে ভাঁজ, মায়ের চোখে সদা সর্বদা আতঙ্ক, পড়শির কুনজর, বন্ধু বান্ধবের মাঝখানে নানা দোলাচল। মেয়ে মানে খরচ, কেবল খরচ, হাই নেই। তাই যখন এক মেয়ের জন্ম হলো, হইচই হলো না একটুও। মেয়েদের অন্নপ্রাশন হয় না, হতে নেই, ওটা ছেলেদের হয়। ছেলেরা মামার কোলে বসে পঞ্চব্যঞ্জন সামনে রেখে শুরু করে পৃথিবীর প্রাচীনতম যজ্ঞ, আহার। মেয়েরা তো উচ্ছিষ্টে বাঁচে, স্বামীর উচ্ছিষ্টে, পুত্রকন্যার উচ্ছিষ্টে। সবার খাওয়া শেষ হলে মেয়েরা খেতে বসে, একা একা নিজেকেই বেড়ে নিতে হয়। কেউ বলে না আরেক টুকরো মাছ দেব, একটু ভাত, না। মেয়েদের পায়ে পায়ে খরচ, বিয়ে দাও খরচ, বিয়ে হলে সন্তান আসবে খরচ, সন্তানকে বড় করতে হবে খরচ। তাই মেয়েরা যখন জন্মায় তখন উল্লাস নয়, আনন্দ নয়, শঙ্খধ্বনি নয়, উলু নয়, নীরবতা, গভীর নীরবতা। মেয়েরা নিরাপত্তাহীন, তাদের নিরাপত্তা দিতে হয়। মেয়েরা বিপদপ্রবণ, তাদের সামলাতে হয়। মেয়েরা ঘাবড়ে যায়, কেঁদে ফেলে, ঝগড়া করে, ঈর্ষা করে। তাই মেয়েদের শাসন করতে হয়, বেঁধে ফেলতে হয় নানা নিয়মে, নানা অজুহাতে, নানা অকারণ শৃঙ্খলে। তবু সেই মেয়েরাই গর্ভে ধারণ করে পুরুষ প্রাণ। অমন যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তারও গর্ভধারিণী আর পালনকারিণী দুজন মানুষই মেয়ে। বিদ্যাসাগর থেকে রবি ঠাকুর, লেনিন থেকে ফিদেল কাস্ট্রো, কেউ আকাশ থেকে নেমে আসতে পারেনি, মাতৃগর্ভ থেকেই তাদের আবির্ভাব। তবু মেয়েরা জন্মালে পরিবারে আনন্দ জাগে না, বাবার কপালে ভাঁজ বাড়তে থাকে, মায়ের বুক কাঁপে, কাঁপতে থাকে। মেয়ে যখন জন্মায় শাঁখ বাজে না, উলুধ্বনি জাগে না, সরগম হয়ে ওঠে না কোনো ঠিকানায়। যদিও অসুর দলনের লগ্নে সমস্ত পুরুষ দেবতাদের মিলিত শক্তিতে যিনি দুর্গতি নাশিনী দুর্গা হয়ে, দশপ্রহরণ ধারিণী মা হয়ে ত্রিশূল হস্তে এগিয়ে আসেন দিগন্তে রণদুন্ধুবি বাজিয়ে, তিনিও মেয়ে। কাল্পনিক সেই মহিলার জন্য শরতে শাঁখ বাজে। ঘরে মেয়ে জন্মালে শরতে কি শীতে কোথাও কখনো শাঁখ বাজে না। থ্যাংক ইউ। একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এ জন্মে দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব,
এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খালি উস্কো খুস্কো। এ জন্মের পরিপাট্য পরের জন্মে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর শোকে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানি গান বাঁধব। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর বা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে লাল পাহাড়ের পাগলা ঘোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল এ জন্মে যা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সব সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? নমস্কার। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জনপন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। একটু গান না সবাই আমার সাথে সাথে, আমারটা যে রঙিন লাগে না। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি, সোনার শিকলে ধরা গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন ধরে ফেরে না সে পাখি, যখন ধরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকাডাকি। খুঁজে নিয়ে মন নির্জনপন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। ঠিক আছে, ভালো হচ্ছে। বহুদিন আউট অফ প্র্যাকটিস, এতদিন বাদে আবার তোদের অনুরোধে আমারও বেশ ভালোই লাগছে গাইতে। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত খরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে কখন?
স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মনের যখন পিয়ার করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন আরিত আলো উষারিত আলো অজস্র আলো কিন্তু কিন্তু ইতিহাসার জীবনে কখনো কোনোদিনও আলোটা দেখবে না। ইতিহাস তুমি অন্ধ হয়ে যাও, তুমি অন্ধ হয়ে যাও, অন্ধ হয়ে যাও। তোমার জীবনের আলো শেষ হয়ে যাও, ইতিহাস তুমি অন্ধ হয়ে যাও। এরকম একটা অভিনয় ভিডিও করলাম। আমি খাবো, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। Thanks for watching.